হ্যালো বন্ধুরা, আমি পূর্বাশা। আমার চ্যানেলে সকলকে স্বাগতম। আশা করি তোমরাও ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকলকে গুড আফটারনুন। তো চলো আজকে সেজে গুজে কোথায় যাচ্ছি সেটাই তোমার সাথে শেয়ার করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি যাওয়ার জন্য। এখন আমরা বাড়ি থেকে চলে এসেছি মেছেদা স্টেশনে, কারণ ট্রেন ধরতে হবে। আর কি জানো তো, আমরা এত দেরি করে বেরিয়েছি না, এখন বাজে 3টা থেকে 3:30, ওই জন্যই ট্রেনটা ধরতে পারলাম না প্রথমের ট্রেনটা, তারপরের ট্রেনটাতে যাব। আর এটা হলো মেছেদার নতুন প্ল্যাটফর্ম। তো আমি তো ফার্স্ট টাইম এসেছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে দেখতে পাচ্ছ আমি আর দিদি তাড়াহুড়া করে তাড়াতাড়ি ট্রেন ধরার জন্য যাচ্ছিলাম। এসে দেখি ট্রেন লেট আছে, আর দিদি আমি এখন স্টেশনে বসে আছি। সবাই আমরা জামাইবাবু অনুপ করে সবাই আমরা যাচ্ছি খিরায়। তো ফুলের বাগান তোমরা তো জানোই, ওখানে বিখ্যাত ফুল, আর অনেকজনেই গিয়েছো হচ্ছে ফুলের বাগান। আর চলো সেটাই তোমাদের সাথে ওখানে শেয়ার করবো। আর বলতে বলতে আমাদের ট্রেন এখন চলে এসেছে, এখন আমরা ট্রেনে চাপবো। আর কি জানো তো, লোকাল ট্রেনে এতটা ভিড় হবে সেটা আমি জানতাম না। আর দেখতে পাচ্ছ একটু কোনো বসার জায়গা পাইনি, মানে মানুষের এত ভিড়, একটু যে বসবো এত রেডি হয়ে গিয়েছি সেজে গুজে, তো কি আর করবো বলো। আর এখানে তোমাদের দাদাভাই বসে পড়েছে, ও সিট পেয়ে গিয়েছে। আর আমরা দিদি আমি দুজন মিলেই হচ্ছে বসতে পাইনি, আমি আর দিদি মিলে হচ্ছে দাঁড়িয়েছিলাম। আর বঞ্জি ওখানে বসেছিল ও দাদাভাইয়ের সাথে, আর জামাইবাবু তো ওখানটা দাঁড়িয়েছিল। আর দেখতে দেখতে আমরা কথা বলতে বলতে চলে আসলাম স্টেশনে খিরায়ের। এই দেখো সেই খিরায়ের লোগো, তো এটার জন্যই আসা, তাই না? তোমরা যারা যারা এখনো খিরায় আসোনি জলদি জলদি চলে আসো খিরায়। তো ফুল আর বেশি দিন থাকবে না, লয় থাকবে। তো এখন ফুলটা দেখতে খুব সুন্দর লাগবে। আর এখন দেখতে পাচ্ছ খিরায় স্টেশন থেকে নেমে কতগুলো সিঁড়ি ভেঙে এখন নিচে নামতে হবে। তারপরে এখানে আমরা সবাই মিলে মারুতি নিয়ে নিয়েছি, কেউ টোটোতেও যেতে পারো, মারুতিতেও। আমরা এখন হচ্ছে মারুতিতে বসে পড়েছি। এখানে তোমাদের দাদাভাইও বসে পড়েছে, আর ঐশিকা আমার বোনজি সেও বসে পড়েছে। আর ওইদিকে আমার জামাইবাবু বসেছে, আর এই দিকটাতে দিদি ছিল। দিদিকে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। সবাই মিলে এখন গাড়িতে চেপে চলে এসেছি খিরায়ে। আর এই দেখো সেই খিরায়ের ব্রিজটা, তাই না? ব্রিজের তলেই হচ্ছে এখানে অনেক অনেক দোকান বসেছে। আর ব্রিজটার থেকে উপরটার থেকে দেখলে এত সুন্দর খিরায়েটাকে লাগবে না, খুব সুন্দর ফুলের সব। সত্যি কথা বলতে গেলে আমার ইচ্ছা ছিল ওই ব্রিজটার উপরে উঠে পুরো হচ্ছে লোকেশনটা হচ্ছে দেখাবো তোমাদের সাথে। কি আর করবো বলো, দুঃখের বিষয় আমাকে কেউ না উঠতেই দিল না, বলছে ট্রেনে কেটে নিয়ে চলে যাবে। আর কি বলো, ট্রেনে এখন যদি নিয়ে চলে যায় ভাগ্যের বিষয়, কি আর বলবো, এখন কখন কি হবে সেটা বলা যায় না, তাই না? তার জন্যই বলি চল মেলাটাই ঘুরি আর ফুলগুলো। আর এখানে দেখতে পাচ্ছ ভুট্টা বিক্রি হচ্ছিল, তো এখানে মেলাটা তোমাদের সাথে শেয়ার করছি। এখানটাতে শুধু তোমরা দেখতে পাবে ফুল আর ফুল, সেরকম কিছু নেই। আর এখানে প্রথমেই ফুল গাছগুলো দেখতে পাচ্ছ, আর বাচ্চাদের খেলনা, আইসক্রিম, এইসব নানা রকম খাবার টাবার এইসব। আমরা যখন গেছিলাম তখন দোকানটা সেই খুলছে আর কি। আর এখানে বাচ্চাদের অনেক কিছু জিনিস পাবে, আর আমরাও দেখছিলাম বাচ্চাদের কি কি ছিল এখানে, অনেক কিছু জিনিসই পাবে বলতে গেলে। আর দিদি এখানে ভিডিও করাই ব্যস্ত। আর কি বলো তো, ভিডিও করবে না, ফেসবুকে কাজ করলেই নিশ্চয়ই ভিডিও করবে, আমিও করছিলাম। আমরা এখন চলে যাচ্ছি ওই ফুলের হেয়ার ব্যান্ড পরার জন্য। ফুলের হেয়ার ব্যান্ডগুলো এত সুন্দর লাগছিল না। আর কি জানো তো, এখানে বিখ্যাত ফুলের মুকুট, তাই না? এই দেখো এত সুন্দর চারদিকে ঘিরে। আর কথা বলতে বলতে আমাকে এখন দেখতে পাচ্ছ পরিয়ে দিচ্ছে ওখানে দোকানের। আর কি জানো তো, তোমাদের দাদাভাই পরিয়ে দিয়েছিল, শর্ট ভিডিওতে আছে প্রথমটায়। আর ওখানটায় খুলে যাচ্ছিল বলে তার জন্য ওই দাদাভাইটা পরিয়ে দিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ বুকেগুলো দেখছিলাম, কিন্তু সেরকম ভালো লাগছিল না, লাস্টে নিয়েছিলাম ভালো দেখে। আর এখানে ট্রেনটা যাচ্ছে এত সুন্দর। আর তোমাদের সাথে বলতেই ভুলে গিয়েছিলাম, এটা হলো সেলফি স্টিক, তো যেটাতে হচ্ছে রিং লাইট লাগিয়ে হচ্ছে নাচ করে, আমিও করেছি, তো তোমরা দেখতে পাবে, ভিডিও ছেড়েছি। আর এখানে দেখতে পাচ্ছ ফুলের লোকেশনটা আমি সামনে থেকে দেখছিলাম। আর এগুলো হলো সামনের রক্ত গাঁদা ফুল। আর তারপর চলো এখন আমরা মেলাতে যাব। আর আমরা 3:30 4:30 বাজে এখন। আর কি জানো তো, আমরা সন্ধে হয়ে গিয়েছিল, সন্ধেতেই আমাদেরকে ঘুরতে হয়েছিল, আমরা অনেক দেরি করে এসেছিলাম। আর তোমাদের সাথে এখানে ফুলগুলো শেয়ার করি চলো। তো এখানে দেখতে পাচ্ছ এত গাঁদা ফুল ফুটে যাচ্ছে, মানে কি বলবো। এই দেখো এত সুন্দর গাঁদা ফুলগুলো, আর গাঁদা ফুলগুলো দেখতে এত ভালো লাগছিল। আর পুরোটা আমরা ঘুরতে পারিনি সত্যি কথায়, কারণ রাত্রি হওয়ার জন্য, রাত্রি হয়ে গিয়েছিলো, আমরা হচ্ছে যেতেই আমাদের দেরি হয়ে গিয়েছিলো। আর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের ফুল, তো অনেক অনেক কালারিং ফুল ছিল, কিন্তু সেগুলো দেখতে পাইনি। আর এই দেখো ব্রিজটার উপরে মালগাড়ি যাচ্ছিল, এত সুন্দর লাগছিল না। তারপরে দেখো আস্তে আস্তে পুরো সন্ধে হয়ে আসছিল। আর এখানটায় এসেছিলাম, ভাবছিলাম কতগুলো ছবি উঠবো, তারপরে এখানটাতে অন্ধকার লাগছিল বলে তার জন্য ছবি ওঠা হলো না। আর রক্তগাঁদার কাজটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে, সেখানটাতে হলুদ গাঁদা, কমলা গাঁদা, ওগুলোতে হচ্ছে খুব সুন্দর লাগছিল।
চলো এখন যাই ওইদিকে। আর কি জানো তো, রাত্রিতে কি হচ্ছে ফুলের শহরে ঘোরা যায়? একদম নয়। হচ্ছে আমরা এসেছিলামই দেরি করে, আর কি করে ঘুরবো বলো। এই দেখো হচ্ছে তোমাদের সাথে ফুলগুলো তো শেয়ার করতে পারবো, ছবি উঠেছিলাম রাত্রিতে, হচ্ছে তোমাদের সাথে শেয়ার করেছি ছবিগুলো। আর এখন হচ্ছে ফুলের তো আমাদের ওখানে ছবি ওঠা, রিলস বানানো সেরকম আর কি রিলস বানাতে পারিনি। তারপরে এখানে চলে এলাম ফুচকা খেতে, তো সবাই মিলে ফুচকা খেয়ে নিলাম আর মেলাটা তোমাদের সাথে শেয়ার করলাম। চলো আমরা এখন গাড়িতে চেপে চলে এসেছি খিরায়ে স্টেশনে। আমাদের ট্রেন ধরা ছিল, তো জামাইবাবুর ডিউটি ছিল 8টার সময়, তার জন্য আর কি তাড়াতাড়ি চলে আসতে হলো। আর কি জানো, সন্ধে হয়ে গেছে, সেরকম আর কি কিছু দেখতে পাইনি। এখন খিরাই থেকে ঘুরে এখনো আছি খিরাই স্টেশনে। তো আমাদের ট্রেন আসতে দেরি আছে, এই ট্রেন আসার কথা ছিল, এখন দেরি আছে ট্রেন আসতে। তো আমরা চলো এখন বাড়ি যাব। তো ট্রেনের অপেক্ষায় থাকি, ট্রেনে উঠে তোমাদের সাথে কথা বলছি। আমার সাথে কথা বলতে বলতে আমাদের ট্রেন চলে এসেছে অনেকক্ষণ পর। কি জানো, জামাইবাবু হচ্ছে ডিউটি ধরবে, তার জন্য আর কি এতটা দেরি হচ্ছিল কি বলবো। আমরা ভেবেছিলাম ঠিক টাইমে বাড়ি চলে যাবো, কিন্তু আমাদের দেরি হয়ে গিয়েছিল ট্রেনটা আসতে, কারণ ট্রেনটা এত লেটে এসছে বলার নয়। তারপর চলো এখানে ট্রেনে একটু ব্লগটা দিয়ে দিলাম তোমাদের সাথে, কারণ দিদি জামাইবাবু ওখানে হচ্ছে গল্প করায় ব্যস্ত ছিল, আর ওরা কি লেস খাচ্ছিল মনে হচ্ছে, আর আমি এখানে তোমাদের সাথে ভিডিও নিচ্ছিলাম। কেমন লাগছে আমাকে একটু কমেন্টে জানিও সবাই। আর এখানে আমরা এখন মেচেদা স্টেশনে নেমে পড়েছি। চলো এখন বাড়িতে যাব বাইকে করে, কারণ জামাইবাবু একজন একজন করে ছেড়ে দিয়ে আসবে, একসাথে তো সবারই যাওয়া যাবে না, ওই জন্য আর কি। তো চলো বাড়ি যাই। তো বন্ধুরা খিরাই থেকে ঘুরে চলে এসেছি। তো এই দেখো দিদি বাড়িতে চলে এসেছি। ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, টাটা বাই।